আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো ইট্রাক্যাপ ক্যাপসুল। এটি ব্যানহাম ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ইট্রাকোনাজল। প্রিয় দর্শক, প্রথমেই এই প্রোডাক্টটি যেসব রোগে ব্যবহার করা হয় সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, ছত্রাক দ্বারা আক্রান্ত মুখে ও গলার মধ্যে এক ধরনের ঘা, যার লক্ষণ হলো জিহ্বা সাদা হয়ে যাবে এবং গলার ভিতরটা লাল হয়ে যাবে। পরের ব্যাপারটি হলো ভালভোভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস। এটি ক্যান্ডিডা ছত্রাক দ্বারা আক্রান্ত মেয়েদের যৌনির একটি রোগ, যার লক্ষণ হলো যৌনিপথে চুলকানি, জ্বালা পোড়া ইত্যাদি। পিটাইরিয়াসিস ভার্সিকালার, এ রোগের কারণে চামড়ার রং বদলায়, যেমন সাদা চামড়া গোলাপি, লাল অথবা ফ্যাকাশে বাদামি বর্ণ ধারণ করতে পারে প্যাচ আকারে। টিনিয়া পেডিস, এক ধরনের খুজলি বা চুলকানি যা পা ও পায়ের আঙুল এবং শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, যার লক্ষণ হলো চুলকানো, লাল হওয়া এবং গুটি গুটি হয়ে ফুলে যাওয়া। টিনিয়া কর্পোরিস, এক ধরনের দাঁত বা দাউদ যা বেশিরভাগ উরুতে হয়। টিনিয়া কুরিস, এটি রিং আকৃতির দাঁত বা দাউদ যা পা, উরু ও লজ্জাস্থানে হয়ে থাকে। টিনিয়া মেনুম, এটি হলো এক হাত বা উভয় হাতে হওয়া এক ধরনের গোলাকৃতির পেশ, যার কারণে হাত চুলকাবে, চামড়া শুষ্ক ও পাতলা হয়ে যাবে। পরের ব্যাপারটি হলো অনকোমাইকোসিস, ছত্রাক দ্বারা আক্রান্ত নখের এক ধরনের ইনফেকশন, যার লক্ষণ হলো নখ বাদামি বর্ণ ধারণ করবে, নখ চুলকাবে, নখের সৌন্দর্য হারাবে। হিস্টোপ্লাজমোসিস, ফুসফুসের একটি সংক্রামক রোগ, যার লক্ষণ হলো হিস্টোপ্লাজমা ছত্রাকের শ্বাস প্রশ্বাস ফেলা, তবে হিস্টোপ্লাজমা ছত্রাকের উপর শ্বাস ফেললে এ রোগ হয় না। ইনভেসিভ অ্যাসপারগিলোসিস, যখন ফাঙ্গাল ইনফেকশন ব্রেন, কিডনি, ফুসফুস ও চামড়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন তাকে ইনভেসিভ অ্যাসপারগিলোসিস বলে। লক্ষণ হলো কাশির সাথে রক্ত আসা, ঘন ঘন শ্বাস নেওয়া, অপ্রত্যাশিতভাবে ওজন কমা, ক্লান্তি। পরের ব্যাপারটি হলো ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। ক্রিপ্টোকক্কাল ফাঙ্গাস দ্বারা ব্রেনের কভারে যে ধরনের ইনফেকশন হয়। এছাড়া এইডস রোগীদের পুনরায় ছত্রাকের সংক্রমণ বন্ধ করতেও এই ওষুধটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই প্রোডাক্টটি ভালভোভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ মেয়েদের লজ্জাস্থানে ক্যান্ডিডা জীবাণু দ্বারা যে ধরনের ইনফেকশন হয় সেসব রোগে প্রতিদিন 200 mg হারে 2বার করে একদিনই খাবেন। যেহেতু এই ওষুধটি 100 mg, সুতরাং 100 mg 2টি করে ক্যাপসুল প্রতি বেলা করে 2বার খাবেন এবং একদিনই খাবেন। পিটাইরিয়াসিস ভার্সিকালারে অর্থাৎ সুলিতে প্রতিদিন 200 mg ক্যাপসুল একবার করে 7 দিন খাবেন। টিনিয়া কর্পোরিস এবং টিনিয়া কুরিসে অর্থাৎ দাঁতের সমস্যায় প্রতিদিন 100 mg একটি করে ক্যাপসুল অথবা প্রতিদিন 200 mg করে খেলে 7 দিন খাবেন। টিনিয়া পেডিস এবং টিনিয়া মানামে প্রতিদিন 100 mg করে দিনে একবার করে 30 দিন খাবেন। ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ মুখের গা অথবা গলার গায়ে প্রতিদিন 100 mg হারে দিনে একবার করে 15 দিন খাবেন। এইডস রোগীদের ক্ষেত্রে দিনে 200 mg ক্যাপসুল একটি করে 15 দিন খাবেন। অনিকোমাইকোসিস অর্থাৎ নখের ফাঙ্গাল ইনফেকশনে প্রতিদিন 200 mg করে 3 মাস খেতে হবে, অথবা প্রতিদিন 200 mg প্রতিদিন 2বার করে 7 দিনের কোর্সে খেতে হবে। 21 দিন পর পুনরায় পরবর্তী কোর্স শুরু করতে হবে। হাতের নখের অনিকোমাইকোসিসের ক্ষেত্রে 2টি কোর্স এবং পায়ের নখের ক্ষেত্রে 3টি কোর্স। ইনভেসিভ অ্যাসপারগিলোসিসে প্রতিদিন 200 mg হারে দিনে একবার করে 2 থেকে 7 মাস ইনভেসিভ এবং ছড়িয়ে পড়া রোগীদের ক্ষেত্রে 200 mg হারে দিনে 2বার ডোজে বৃদ্ধি করতে হবে। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে প্রতিদিন 200 mg হারে দিনে 2বার করে 2 থেকে 6 মাস খেতে হবে। হিস্টোপ্লাজমোসিসে প্রতিদিন 200 mg হারে দিনে 1 থেকে 2বার করে 8 মাস খেতে হবে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির সাইড ইফেক্ট সম্বন্ধে। এই প্রোডাক্টটির সাইড ইফেক্টের মধ্যে রয়েছে তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, যকৃতের উৎসেচক বৃদ্ধি, মাসিকের অসুবিধা, হেপাটাইটিস এবং
কোলেস্ট্যাটিক জন্ডিস। অনেক দিনের ব্যবহারে হাইপোক্যালেমিয়া, ইডেমা, চুল পড়ার মতো উপসর্গ হতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির প্রেগনেন্সি ক্যাটাগরি। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে ইট্রাকোনাজল ব্যবহার নিষিদ্ধ। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই প্রোডাক্টটির প্রাইস সম্বন্ধে। এই প্রোডাক্টটি প্রতিটা ক্যাপসুলের দাম 17 টাকা। প্রিয় দর্শক, এই ছিল ইট্রাক্যাপ ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।